মৃদঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার ও দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। দ্বিতীয়টি স্তম্ভ দুটির দূরত্ব কত এবং প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত? তাহলে চলো শুরু করছি। দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব কত বের করতে হবে আর চূড়ার উন্নতি কোণ বের করতে হবে। চলো আগে ছবিটা একটু বুঝে নিই। প্রথম স্তম্ভটি হলো এ বি, নীল কালি দিয়ে দেখাচ্ছি। প্রথম স্তম্ভটি হলো এ বি, এ বির উচ্চতা হলো 180 মিটার। দ্বিতীয় স্তম্ভটি হলো সিডি, সিডির উচ্চতা হলো 60 মিটার, যেটা হচ্ছে 180 মিটারের 1/3 ভাগ। ঠিক আছে, দেখে নাও। এখানে মোটামুটি আমি আন্দাজ করে দাগ দিচ্ছি যে এই উচ্চতাটা 1/3 ভাগ হচ্ছে 180 মিটার, 1/3 ভাগ হচ্ছে 60 মিটার। তাহলে এ বির 1/3 ভাগ হচ্ছে সিডি। তাদের মধ্যবর্তী দূরত্ব কত ভূমি থেকে? বিসি পয়েন্ট, বিসি, যেটাকে আমরা এক্স বলে নিচ্ছি। এটাকে বিসিও বলতে পারি, এক্স বলতে পারি, যেটা খুশি। আর প্রথম স্তম্ভের চূড়া থেকে দ্বিতীয় স্তম্ভের গোড়ার উন্নতি কোণ, এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। আর প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, এটা বের করতে হবে। এটাকে আমরা থিটা ধরে নিয়েছি। ঠিক আছে, এই দেওয়া ছিল, নাম দিয়েছি ABCD। ঠিক আছে, চলো শুরু করছি, লিখে নিচ্ছি পরপর। তাহলে আগে লিখে নি কোনটা কোন স্তম্ভ। স্তম্ভ AB মানে হচ্ছে 180 মিটার, আর স্তম্ভ CD বা DC, DC লিখি, উপর থেকে চলে আসছি, DC লিখছি, দুটো ক্ষেত্রে একই রকম হবে, 60 মিটার। চলো তাহলে এবার শুরু করছি। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, সেটা হচ্ছে কোণ ACB। ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি কোণ ACB, এটা কত? সেটা হচ্ছে 60 ডিগ্রি। ধরে নিচ্ছি উল্টোটা, অর্থাৎ ধরি প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, এটা কোন কোণটা? কোণ CBD, কোণ CBD, এটাকে আমরা থিটা বলছি। ঠিক আছে, চলো তারপরে, সুতরাং ত্রিভুজ ABC সমকোণীতে কোনটা সমকোণ? কোণ ABC হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে ভূমি নেব আর উচ্চতা নেব, তাহলে ট্যান নেব। তাহলে ট্যান এর 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে লম্বটা কি? লম্বটা হলো AB আর ভূমিটা হলো BC। তাহলে ট্যান 60 এর মান কত? √3। AB মানে 180 মিটার, আর BC জায়গায় BC থেকে গেল, X ও লিখতে পারি, BC ও লিখতে পারি, যেটা খুশি। BC এর মানটাই বের করতে হবে এখন আমাকে। তাহলে BC সমান হচ্ছে 180 ভাগ √3। করোনিলেশন করার জন্য উপর নিচে √3 দিয়ে গুণ করলে 180 গুণ √3, আর নিচে √3 গুণ √3, √3 নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে 3। তাহলে 180 √3 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? 60।
কত দাঁড়াচ্ছে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 60 তাহলে বিসি কত বেরালো? বিসি বেরালো 60√3 মিটার। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দূরত্ব দুটি স্তম্ভের মাঝখানে, যেটি প্রথমে চেয়েছে দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব কত। দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হলো বিসি, বিসি হচ্ছে 60√3 মিটার। এটি হলো আমাদের প্রথম উত্তর। সুতরাং ত্রিভুজ বিসিডি নিচ্ছি, কোণ বিসিডি যেখানে 90° বা সমকোণ এই ত্রিভুজটাতে, ঠিক আছে। তাহলে ট্যান থিটা আবার নিচ্ছি, এখানে লম্ব আর ভূমিটা নিয়ে কাজ, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে ডিসি বাই ভূমি মানে হচ্ছে বিসি, ডিসি বাই বিসি। ট্যান থিটা ডিসির মান হচ্ছে 60 আর বিসির মান হচ্ছে 60√3। এক্ষুনি যেটা বের করলাম, যেটা উত্তরেও চেয়েছে আমাদেরকে, ট্যান থিটা 60/√3। তাহলে ট্যান থিটার মান কত দাঁড়ালো? 60 কেটে গেল, উপরে 1 পড়ে আছে, নিচে √3 পড়ে আছে, তাহলে ট্যান থিটার মান দাঁড়ালো 1/√3। ট্যান কোণ থিটার মান 1/√3, ট্যান 30° মান 1/√3। তাহলে থিটার মান কি দাঁড়ালো? দুদিকেই তো ট্যান আছে, তুলনা করে পাই। থিটার মান দাঁড়ালো 30°। তাহলে সুতরাং নির্ণেয় উন্নতি কোণ হলো থিটা। থিটা সমান হচ্ছে 30°। আর স্তম্ভ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 60√3 মিটার। 60√3 মিটার, এটা হচ্ছে দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব। এটাই ছিল আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।